এবার 55 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো। রাইসা একটি গার্মেন্টস শ্রমিকের মজুরি সংক্রান্ত তথ্য নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করে দেখল যে নিবেশনটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা যথাক্রমে 30, 30, 27। নিবেশনটির পরিমিত ব্যবধান কত? ঠিক আগের অঙ্কের মতোই আমরা জানি যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান, আর ভেদাঙ্কের ধনাত্মক বর্গমূল হচ্ছে তোমার পরিমিত ব্যবধান। তো সেই অনুসারে তোমার এই 55 নং প্রশ্নের তোমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে 3, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে 0, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে 27। সেই অনুসারে তোমার μ2 হচ্ছে ভেদাঙ্কের সমান, তার মানে হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু 3। অতএব সিগমা মানে পরিমিত ব্যবধানের মান হচ্ছে √3 সমান আমরা √3 মান কত পাচ্ছি? 1.73। তার মানে তোমার 55 নংয়ের উত্তর হচ্ছে ক, 1.73। এবার 56 নং প্রশ্নে আসি আমরা। 56তে বলা হচ্ছে নিবেশনটির গঠন প্রকৃতি কেমন হবে। এখানে দেখো, আমি গত ক্লাসেও বলেছি যে যদি তোমার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান 0 হয়, তার মানে আমরা আমাদের বঙ্কিমতা β1-এ আমরা μ3/√μ2কিউব, এখানে μ3-র মানটা তোমার কিন্তু 0। μ2-এর মান যাই দেয়া থাক না কেন, এখানে আমার μ3-র মান 0 হওয়ার কারণে আমার কিন্তু β1-এর মানটা 0 আসবে। β1-এর মানটা 0-র কারণে আমার বঙ্কিমতা হচ্ছে কি এখানে 0, বঙ্কিমতা 0। তো নিবেশনটির গঠন প্রকৃতি কেমন হবে এটা বললে তো বঙ্কিমতা, এখানে দেখো আমি কোথায় দেখতে পাচ্ছি, ঘতে বঙ্কিমতা 0। এখন মধ্যম সূচালো কি না সেটা আমাকে দেখতে হবে। আমার β2 এর মান μ4/μ2 স্কোয়ার, μ4 এর মান 27 আর μ2 এর মান 3 হোল স্কোয়ার। 27/9 ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি আমার β2 এর মান হচ্ছে 3। তার মানে এখানে নিবেশনটির বঙ্কিমতা 0, সূচালতা মধ্যম। তাহলে 56 নং কোশ্চেনের তোমার উত্তর হচ্ছে খ, শূন্য বঙ্কিম ও মধ্যম সূচালো। খ নংটা হচ্ছে তোমার উত্তর। এরপর আমরা চলে আসি তার নিচের অংশে। এখানে 57-58-র উত্তর দিতে বলেছে। এখানে 4টা সেকশনের কলেজের ছাত্রদের নম্বরের বিন্যাস দেওয়া আছে। এখানে তোমার মূল বিন্দুর মান দেওয়া আছে, প্রথম অশোধিত পরীক্ষা দেওয়া আছে, দ্বিতীয় অশোধিত পরীক্ষা দেওয়া আছে। এখানে তোমাকে চেয়েছে 57 রঙে সেকশন ডি এর ছাত্রদের নম্বরের গাণিতিক গড় কত। ঠিক আগের মতোই আমরা বের করব। এখানে ডি সেকশনের মানটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে, μ1 প্রাইমের মান দেওয়া আছে, μ2 প্রাইমের মান দেওয়া আছে। তো 57 নং কোশ্চেনের উত্তরে আমি এর মান দেওয়া আছে তোমার 4, μ1 প্রাইমের মান দেওয়া আছে 1 আর μ2 প্রাইমের মান দেওয়া আছে 4। এখান থেকে তোমাকে গড় বের করতে বলেছে। এটা কয়েকবারই দেখানো হলো তোমাদের যে μ1 প্রাইম সমান আমরা কি জানি x⁻⁻a। এখান থেকে আমি যদি x⁻টা বের করি তাহলে আমার μ1 প্রাইম + a, তার মানে μ1 প্রাইমের মান হচ্ছে 1
আর তোমার এর মান হচ্ছে 4, এখানে মান হচ্ছে μ1 প্রাইমের গড়ের মান হচ্ছে তোমার 5, গড় মান আমরা দেখতে পাচ্ছি 5। দেখো তাহলে 57 নংয়ের উত্তরে তোমার গড় মান 5 আছে কোথায়? কতে। এবার আসো 58 নং কোশ্চেনে। 58 নং কোশ্চেনে কোন সেকশনের ছাত্রদের নম্বরের বিস্তৃতি বেশি? এখানে বিস্তার পরিমাপ করা হয় আমরা জানি ভেদাঙ্কের মাধ্যমে। এখানে 4টা সেকশনের স্টুডেন্টদের ভেদাঙ্কটা আমাদের বের করতে হবে, যার ভেদাঙ্ক বেশি থাকবে সেই সেকশনটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে প্রথম সেকশনের দেখো, প্রথম সেকশনের ভেদাঙ্ক কত আসতেছে, মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা। সেকশন এর দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার এ সেকশনেরটা আমরা বের করি। দেখো এ সেকশনের μ2 এর মান μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কোয়ার, এখানে আমি পাচ্ছি 10 মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে 10 থেকে 4 বিয়োগ গেলে 6। বি সেকশনের μ2 যদি আমরা বের করি μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কোয়ার, এখানে বি সেকশনের μ2-র মান হচ্ছে μ2 প্রাইমের মান হচ্ছে 10 আর μ1 প্রাইমের মান হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 মাইনাস 9 হচ্ছে 1। ঠিক একইভাবে সি সেকশনের μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কোয়ার, এখানে সি সেকশনের μ2 প্রাইমের মান হচ্ছে 15 আর μ1 প্রাইমের মান 2 হোল স্কোয়ার, আমরা পাচ্ছি 11। ডি সেকশনের μ2 মাইনাস μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম হোল স্কোয়ার, এখানে আমরা ডি সেকশনে μ2 প্রাইমের মান হচ্ছে 4 আর μ1 প্রাইমের মান 1, এখান থেকে আমরা পাই 3। তার মানে আমি 3টা সেকশনের μ2 মানে সিগমা স্কোয়ার ভেদাঙ্কের মান বিস্তৃতির মান তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি সি সেকশনেরটা সবচেয়ে বেশি। তার মানে তোমার উত্তর হচ্ছে সি সেকশন গ। 58 নাম্বারের উত্তর হচ্ছে তোমার গ। এবার আমরা তারপরে একবারে নিচের অংশে চলে যাই। এখানে 59 নং কোশ্চেনে খেয়াল করো, তোমাদের চেয়েছে হচ্ছে মধ্যমা দেওয়া আছে, প্রচুরক দেওয়া আছে, পরিমিত ব্যবধান দেওয়া আছে, বিভেদাঙ্ক দেওয়া আছে, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত দেওয়া রয়েছে। প্রতিষ্ঠানটির গড় উৎপাদন কত? এখানে আমরা কিন্তু গড়টা দেখতে পেয়েছি। প্রচুরকের আরেকটি সূত্র আছে, আমরা জানি যে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। তো এখানে আমি 59-এর সলিউশন দেখাচ্ছি। তোমার প্রচুরক মুডের মান দেওয়া রয়েছে 110 আর মধ্যমা মান দেওয়া রয়েছে তোমার 120। আমরা এটাকে ব্যবহার করে কিন্তু গড় বের করতে পারবো। আমরা জানি প্রচুরক সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। এখান থেকে আমরা কিন্তু মধ্যমার মানটা বের করে নিয়ে আসতে পারি। আমরা যদি 2x বার চিন্তা করি তাহলে 3 ইন্টু মধ্যমা মাইনাস প্রচুরক, আমরা মান বসিয়ে দেই। 3 ইন্টু মধ্যমার মান 120 মাইনাস প্রচুরকের মান হচ্ছে তোমার 110।
এখান থেকে আমরা গড়ের মানটা বের করে নিয়ে আসবো। আমরা কত পাচ্ছি এ পাশে দেখো, 3 ইন্টু মধ্যমা, 3 ইন্টু 1 120, 360 মাইনাস 110, আমরা কিন্তু 250 পাচ্ছি এই পাশে, আমি পুরোটা ভেঙে করলাম না। আর এই পাশে কিন্তু তোমার 2x বার রয়েছে, এখান থেকে আমরা x বার সমান কিন্তু বের করে নিয়ে আসতে পারি গড় 250 ডিভাইডেড 2 ইকুয়াল টু হচ্ছে 125। তার মানে আমার গড় কিন্তু 125। এখানে 59 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে 125। দেখো 125 কোথায় আছে, আমরা 125 দেখতে পাচ্ছি 59 নং কোশ্চেনে। 125 হচ্ছে কতে। একইভাবে তারপরের 60 নং কোশ্চেনের উত্তর, কারখানায় উৎপাদিত পণ্য বিন্যাসটির গড় গঠন প্রকৃতি কেমন হবে। এখানে বঙ্কিমতা তোমাকে বের করতে হবে। বঙ্কিমতা তুমি কার্ল পিয়ারসনের সূত্রের মাধ্যমে বঙ্কিমতা বের করতে পারো। আর সূচলতা, যেহেতু তোমাকে এখানে চতুর্থ দেওয়া আছে, চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা দেওয়া আছে, সেখান থেকে তুমি পরিমিত ব্যবধান থেকে ভেদাঙ্ক বের করে দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা বের করে সূচলতা তুমি বের করতে পারবা। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে খেয়াল করো, আমরা কার্ল পিয়ারসনের সূত্র অনুসারে জানি যে আমাদের এক্স বার মাইনাস মুড ডিভাইডেড বাই সিগমা, আমার এই তিনটা মানই রয়েছে এখানে। এখানে আমরা এক্স বারের মান পেয়েছি 125, মুড হচ্ছে 110, আর ডিভাইডেড বাই সিগমার মান পরিমিত ব্যবধান তোমার এই অঙ্কে দেওয়া আছে 4, আমরা সেই 4 বসাচ্ছি। দেখো এখন ভাগ করলে আমরা কি পাই, 125 মাইনাস 110 ভাগ 4, আমরা পাচ্ছি 3.75। এটা কিন্তু তোমার গ্রেটার দেন 0, এটা কিন্তু গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে কার্ল পিয়ারসনের যে সূত্রটা, এখানে 0 থেকে বড় পজিটিভ মান পাওয়া মানেই হচ্ছে ধনাত্মক বঙ্কিম। নিবেশনটি হচ্ছে ধনাত্মক বঙ্কিম, যদিও এখানে আলাদা একটা রেঞ্জ আছে, কিন্তু আমরা সহজে মনে রাখার জন্য যদি আমরা ধনাত্মক মান পাই তা 0 থেকে বড়, তাহলেই আমরা ধরে নেব যে এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, যেহেতু আমাদের মানটা পজিটিভ মান আসছে। এবার সূচলতা ধনাত্মক বঙ্কিম। এখন সূচলতাটা কি সেটা আমাকে বের করতে হবে। সূচলতার জন্য আমার দেখো চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা দেওয়া রয়েছে, μ4 এর মান দেওয়া আছে তোমার এখানে 512, আর তোমার সিগমা পরিমিত ব্যবধান, সিগমার মান দেওয়া রয়েছে 4। এখান থেকে আমরা কিন্তু সিগমা স্কোয়ার ইকুয়াল টু 16, অতএব μ2 এর মান কিন্তু তুমি পাচ্ছ 16। এখান থেকে এখন আমরা যদি সূচলতাটা বের করি তাহলে দেখতে পাও যে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার, আমরা দেখো এখন সূচলতা 512, তোমার 512কে আমরা 16 স্কোয়ার দিয়ে ভাগ করি, 512 ভাগ মান পাচ্ছি 2। এটা কিন্তু 3 থেকে ছোট, আমরা দেখতে পাচ্ছি এটা মানটা 3 থেকে ছোট আসছে। তার মানে এটা কিন্তু 3 থেকে ছোট হলে আমরা জানি যে অনতি সূচালু। তো আমাকে এখানে দেখতে হবে কি আছে, আমরা ধনাত্মক বঙ্কিম এবং অনতি সূচালু দুইটা পেয়েছি। এটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম আর এটা হচ্ছে অনতি সূচালু, 0 থেকে বড় ধনাত্মক বঙ্কিম আর অনতি সূচালু। তাই আমাদের 60 নম্বরের উত্তর হচ্ছে গ। আমি আবারও দেখাচ্ছি,